আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদার কিছু টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জাবেদার অনেক টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা কিছু জাবেদা দেখব। প্রথমে আছে, স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তা সম্পদের অপচয় হিসাবে গণ্য হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট না করে পুঞ্জীবিত অপচয় হিসাব সম্পদ সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হবে। এটা হচ্ছে মুখস্থ। আসবাবপত্রের উপর অপচয় ধার্য করলে তখন কী হবে? অপচয় হিসাব পুঞ্জীবিত অপচয়। পাশে লিখতে হবে কি? যে সম্পদ সেটা। ঠিক আছে। তারপর যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে বা তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা যায় না, হিসাবের পদেও চেক প্রদান করা হয়। যেমন পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রার্থী, মানে রাজীবের নিকট আমরা কী করছি? পণ্য বিক্রি করছি। আর পণ্য বিক্রি করলে কি হয়? আমাদের টাকা পাওয়ার কথা সেটা নগদে পাইতে পারি, ব্যাংকে পাইতে পারি, প্রদেয় বিলের প্রাপ্য বিলের মাধ্যমে পাইতে পারি, প্রাপ্য নোটের মাধ্যমে পেতে পারি। এখানে কি বলছে? এই চেক প্রাপ্তি মানে ব্যাংকে পেয়েছে, তার ব্যাংকে পেলে আমাদের ব্যাংকের সম্পদ বাড়ছে, ডেবিট। কীভাবে পেয়েছে? বিক্রি করার কারণে, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর দেনাদার হতে চেক প্রাপ্তি, যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, সেম চেকে পাওয়ার কারণে ব্যাংক হিসাব কী হবে? ডেবিট, সম্পদ বাড়ছে। এবং দেনাদার থেকে যেহেতু পেয়েছি, আগে আমাদের যখন দাঁড়ে বিক্রি করছিলাম তখন দেনাদার নামে সম্পদ বাড়ছিল, মানে টাকা আমি পাই নাই, ভবিষ্যতে পাবো। কিন্তু এখন যখন পেয়ে গেছি তার মানে আমাদের দেনাদার নামে সম্পদ কমে গেছে, মানে দেনাদার হিসাব ক্রেডিট। তারপর ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করে মূলধন হিসাবে ক্রেডিট, এবং মালিকের সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট করতে হবে। যেমন কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করেন। তার মানে কর্মচারীর বেতন প্রতিষ্ঠানে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কী করছি? কর্মচারীর বেতনটা আমার ব্যক্তিগত টাকা থেকে এনে দিচ্ছি। তার মানে প্রথমে আমরা ভাবতে হবে এখানে যে আমাদের বেতনটা যেহেতু আমরা ব্যক্তিগত টাকা দিয়ে পরিশোধ করছি, তার মানে প্রতিষ্ঠানের কাজটা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে হচ্ছে। তার মানে প্রতিষ্ঠান আমাদের দিয়ে কী করছে? সুবিধা ভোগ করছে। তার মানে প্রতিষ্ঠান যদি মালিকের থেকে কোনো সুবিধা নেই তাহলে কি হতে হবে? মূলধন হিসাবে নিতে হবে। মানে ধরতে হবে যে এই টাকাটা প্রথমে আমাদের প্রতিষ্ঠানের মূলধন হিসাবে ঢুকছে। আর মূলধন হিসাবে ঢুকলে বা মানে মূলধন বাড়লে কী হবে? মালিকের সত্ত্বে বাড়ে, মানে ক্রেডিট হয়। আর পাশাপাশি কী করছে? সেটা দিয়ে বেতন দিচ্ছে, মানে বেতন হচ্ছে কি? খরচ, বেতন হিসাব ডেবিট। তারপর মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ। তার মানে মালিকের ব্যক্তিগত খরচ, বাজার খরচ কোথা থেকে দিছে? ব্যক্তিগত খরচটা দিছে যে ব্যবসা থেকে। কোথা থেকে দিছে? ব্যবসা থেকে। তার মানে ব্যক্তি যদি প্রতিষ্ঠানের থেকে কোনো সুবিধা নেই তাহলে সেটাকে কী করতে হবে? উত্তোলন করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের টাকা দিয়ে আমরা কী করছি? ব্যক্তিগত কাজ করছি। আর প্রতিষ্ঠানের টাকা দিয়ে যদি ব্যক্তিগত কাজ করা হয় তাহলে সেটা কী ধরতে হবে? উত্তোলন ধরতে হবে। আর উত্তোলন করলে কী হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। মালিকানা সত্ত্ব কমলে কী হবে? মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হবে। মালিকানা সত্ত্ব কমলে কী হবে? ডেবিট হবে। এই জন্য উত্তোলন হিসাব ডেবিট। কী কী কমছে? আমার নগদ টাকা কমছে, মানে নগদ টাকা দিয়ে খরচ, বাজার খরচ দিচ্ছি। তার মানে নগদ টাকা কমছে, মানে সম্পদ কমছে, মানে সম্পদ কমলে কী হবে? ক্রেডিট হবে। এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তারপরে যেটা দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় বা পাওয়া যায় ও দেওয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসাবকে প্রভাবিত করে, সেটা আমরা আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে। যেমন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি? 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। আমি কি করছি? আমি যেভাবে দেখাচ্ছি ঠিক তোমরা সেভাবেই করবা, তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হবে। ঠিক আছে? তাহলে 9,000 টাকা প্রদান করছে। 9,000 টাকা প্রদান করছে মানে কি? 9,000 টাকা প্রদান করছে মানে কি? নগদ টাকা কমে গেছে। তার মানে নগদ টাকা কমে গেলে নগদান হিসাব, মানে সম্পদ কমে গেলে ক্রেডিট। নগদান হিসাব, নগদান হিসাব কি? ক্রেডিট। কত টাকা? 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। আর দেনার পূর্ণ নিষ্পত্তিতে, দেনা মানে হচ্ছে কি? দেনা মানে হচ্ছে পাওনাদার, মানে আমার কাছে কেউ পাবে। আর পাওনা মানে হচ্ছে দেনাদার, মানে উল্টা, মানে আমি কারো কাছে পাবো। এখন আমার কাছে যেহেতু কেউ পাবে, যখন পাইতো তখন দায় বাড়ছিল, মানে ক্রেডিট। এখন যেহেতু আমি দিয়ে দিচ্ছি তার মানে দায় কমে গেছে। আর দায় কমে গেলে কী হবে? ডেবিট হবে। দায় কমে গেলে কী হবে? ডেবিট হবে। তার মানে দায় নাম কি? পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব কি? ডেবিট। কত টাকা? 10,000 টাকা। এখন পাওনাদারে পাইতো 10,000 টাকা, আমি দিয়েছি 9,000 টাকা। পার্থক্য কত? 1,000 টাকা। পূর্ণ নিষ্পত্তিতে মানে 1,000 টাকার মধ্যে কী করছে? ছাড় দিছে।
কারণ আমি যেহেতু ছাড় পাইছি, মনে রাখবে সবসময় কোনো কিছু যখন ছাড় পাওয়া হয় তাহলে সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা, আর ছাড় দিলে হচ্ছে প্রদত্ত বার্তা। আর বার্তা যেহেতু পাইছি, বার্তা পাই হলে এটা কি হয়েছে আমাদের? আয় হয়েছে। আর আয় হলে কি হয়? ক্রেডিট হয়। প্রাপ্ত বার্তা ক্রেডিট কত টাকা? 1,000 টাকা। তাহলে ক্রেডিটের পাশ কত হয়েছে? 2টা, আর ডেবিটের পাশ হয়েছে একটা। ডেবিট কত? 10,000, আর ক্রেডিটের পাশ 2টা মিলে 10,000, তার মানে ডেবিট ক্রেডিট সমান হয়েছে। তারপর হচ্ছে দেনাদার হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি। আগেটা প্রদান করছিল, এই জন্য নগদান হিসাব ক্রেডিট করছে। আর এখন যেহেতু প্রাপ্তি, তার মানে নগদ টাকা বাড়ছে, মানে ডেবিট করবো, মানে নগদ সম্পদ বাড়ছে, নগদান হিসাব ডেবিট। কত টাকা? 6,500 টাকা পাইছি। কিন্তু পাওয়ার কত ছিল? কত টাকা? 7,000 টাকা। দেনাদার হতে পাইছি। যখন আমরা ধারে বিক্রি করছিলাম তখন আমাদের কি হয়েছিল? বকেয়া হিসেবে, মানে আমি কারো কাছে কোনো কিছু পাবো সম্পদ হিসেবে ডেবিট করছিলাম দেনাদার হিসাব 7,000 টাকা। এখন যেহেতু দেনাদার আমাকে টাকা দিয়ে দিচ্ছে, তার মানে দেনাদার কমে গেছে। দেনাদার এখন কি করবো? ক্রেডিট করবো। দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 7,000 টাকা। তার মানে আমি দেনাদার থেকে পাওয়ার কত ছিল? 7,000, পাইছি কত? 6,500। তাহলে পার্থক্য কত? আরও 500 টাকা। তাহলে পার্থক্য এটা হচ্ছে কি, আমরা দেনাদারকে আমরা কী করছি? ছাড় দিছি। কত টাকা? 500 টাকা। আর ছাড় দিলে হচ্ছে প্রদত্ত বার্তা, পাইলে প্রাপ্ত বার্তা, আর ছাড় দিলে প্রদত্ত বার্তা। বার্তা পাইলে যেমন আয়, বার্তা দিলে হচ্ছে কি? ব্যয়। আর ব্যয় হলে কি হয়? ডেবিট হয়। কত টাকা? 500 টাকা। আগে ক্রেডিটের পাশ ছিল 2টা, আর এখন ডেবিটের পাশ হচ্ছে 2টা। 500, 6,500 কত? 7,000 টাকা। ক্রেডিট পাশ 7,000 টাকা। ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই। পরবর্তীতে আমরা আরেকটি ক্লাস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।